হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় বৈভব। তো সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে দিনটা খুব টেনশন দিয়েই শুরু করছি, কেননা ঘুম থেকে উঠে দেখছি মুখে র্যাশ বেরিয়েছে। তো সেটাই ভাবছি যে কোনো ক্রিম ইউজ করলাম না, কিছুই না, তবুও র্যাশ বেরোলো। এইসবগুলো ভাবতে ভাবতে ঠাকুরকে প্রণাম করে আমি আমার আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে। তো দেখতে থাকো সারাদিন কি করব, কিছুই করব না, তবুও যত কিছু করব শেয়ার করব। দেখো, তারপরে অনেকক্ষণ পরে স্নান টান করে 12টার দিকে চলে এসেছিলাম ছাদে। ভালোই রৌদ্র আছে। পাশের বাড়িটায় দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আমাদের বাড়ির গাছটাতে তেমন কোনো ফুল ফোটেনি, সবই ছোট ছোট। তোকে বললাম, তো তারপরে দেখো চিন্তা করে বলতে, বোন বসে আছে। তুই বললি কি বলছিল জানি না, শোনো। তারপরে দেখো এই যে আমাদের বাড়ির ছোট্ট পুচকে এই সদস্যটা উপরে চলে এসছে। তো ওর বারও এসছে উপরে। এই গল্প করতে প্রচুর দেরি হয়ে গেছে। তারপরে নিচে এসে এখন আমি নাইটি বের করব, শাড়িটা পরবো। কেন ছাদে যা, এগুলো সব বের করেছি। একটা আমি, একটা আমার বোন পরবো, হাফ হাতা নীল নাইটিও আছে, বুঝতে পারছি না। তো তারপরে এই যে মেকআপের জিনিসগুলো নিয়ে নিয়েছি। বোন রেডি হয়ে গেছে। আম্পি মাসি সাজছে, দেখো। কই আম্পি মাসি? কোথায় আম্পি মাসি? কিসের জন্য গেছিল? কোথায় ঘুরতে যাবি তাই? কোথায়? ওটা কিসের ফেস পাউডার? কিসের? আর তুই যে বললি মেবেলিন, দুটোই এক। জামা কই? জামা কই? তোনতার জামা কই? পরুনি জামা? তুই যে বললি সাজবো না, সাজি করে আমি ফোকলা ডাক্তার একটা কিছু মেকআপ কর। না না, ফোকলা দেখতে আমি বাঁধাবো, কথা হয়ে যাচ্ছে। তুই সেজে তো কেমন লাগছে? আমাকে না সেজে কত সুন্দর লাগছে, দেখ। তুই তো মেকআপ ফাউন্ডেশন সব মেখেছিস, আমি তো শুধু ফেস ওয়াশ করে লিপস্টিক পরলাম। আম্পি সেজে কত সুন্দর লাগছে, আর আমি বিনা সাজায়, আমাকে দেখ। এই এটাকে ভিডিও করতে আর আপলোড করবে? অবশ্যই আপলোড করব। এই যে আমাদের রিয়া কি শাড়ি পরবে? ওয়াহ, সেই লেভেলের শাড়ি পরবি তো। তাড়াতাড়ি, আমি বলেছি রিয়া সাদা ব্লাউজটা পরবো বলে তাড়াতাড়ি করে সাদা ব্লাউজটা পরে দিচ্ছে। এটাই বলে। তো দেখো, বোন খুব বকাবকি করছে, অনেকটা লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে, এখনো মন্দিরে যেতে পারিনি। তো সেই জন্য বলছে যে একটু তাড়াতাড়ি কর। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এখনো বলিনি, শুধু যাচ্ছি, মেকআপ করছি, এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, বোন সেটা বলবে। জয় রাধে, আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন। আজকে আমাদের বারাসাত 11 নম্বর রাধা গোবিন্দ মন্দিরে ভক্ত সেবা আছে। আমরা বৃন্দাবন গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে আমরা সাধু সেবা দিচ্ছি। তো আজকে আমরা এই যে সাজাগোজ করছি, তার জন্যই আমরা এক্ষুনি চলে যাব। আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে যদি সুযোগ হয় রাধারানীকে দর্শন করাবো, ভোগ দর্শন করাবো। এই যে আমরা বাড়ির সবাই যাচ্ছি। তো সব দিকে ক্যামেরা করতে পারছি না, কেননা এই রাস্তাটাতে খুব কুকুর শুয়ে থাকে। তো একটু এদিক ওদিক হয়ে গেলেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তার জন্য সবাইকে ক্যামেরার মধ্যে নিতে পারছি না। তো চলো যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। এবার এখান থেকে একটু হেঁটে গিয়ে টোটোতে উঠবো। তো টোটোতে উঠে দেখা হচ্ছে। এই যে দেখো, টোটোতে উঠে পড়েছি। এটা আমার ছেলে। ছেলেকে ভালো করে লেখাপড়া শেখায়, কত সুন্দরী মেয়ে, তোর ছেলের পিছনে লাইন দেবে দেখিস, তখন তুই তার মতো বৌমা পাবি। লেখাপড়া শিখি মানুষ কর, যখন ভালো চাকরি করবে না, কত মেয়েরা তোর কাছে এসে দেখিস তুই লাইন দেবে, সেইটাই বলে যাও। তাই তো বলছি, বলেও তো এসে করো, এক করো, মেয়ে মানুষ।
আমার এই নেমে দেখছি মন্দিরে সব আরতি শেষ হয়ে গেছে। আসলে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমাদেরকে রাধারানী দর্শন করা হলো না। তো ওই যে আরতি করেছিল সেই তাপটাই আর কি নেব। তো আমি এখানে এসছি আর ছেলে আছে তাপটা নেওয়ার জন্য। তো নিয়ে চেষ্টা করব মন্দিরটা একটু ঘুরিয়ে দেখানোর, কী কী প্রসাদ পেলাম সেটাও তোমাদেরকে দেখানো। তো দেখি কতটুকু পারি। তবে ভোলেনাথকে দর্শন করে নাও, এখানে থাকে ভোলেনাথ। আরতির ওটা নে, এসো বসো। বৈভব জয় রাধে দাদা। দে দে। এটা কিন্তু আমাদের এই 12 নম্বর রেলগেট, 11 নম্বর রেলগেট মন্দিরের আর কি প্রধান, এই মন্দিরের মহন্ত। তো এই দাদা আমাদের শিক্ষাগুরু, এই দাদার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাবা, গুরু বাবা আর কি, মুরারি মোহন বাবাজি। তো সবাই বারাসাতে যারা থাকো, বারাসাতের বাইরে যারা থাকো তারা সবাই চেনো। আর দেখো এই সুন্দর সুন্দর ফটোগুলো এখানটায় রেখে দিয়েছে। তো পুরো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো। লোকজনও মোটামুটি আছে, এখনও খুব বেশি লোকজন এসে পৌঁছায়নি। তো আমরা দাদার সাথে, আমরা মন্দিরের দাদা বলি, তো দাদার সাথে কথা বলছিলাম। তো দাদা খুব একটা ফটো টটো পছন্দ করে না। তো তারপরে চলে এসেছি সেবা করব যেখানে সেখানে। তো দেখো সব কিছু আসন পাতাই আছে, মায়েরা এক সাইডে বসছে, আমরা এক সাইডে বসবো, বসে সেবা পাবো। তো কি কি সেবা পাবো সবটাই প্রসাদটাই তোমাদেরকে দেখাবো। ভোগ দর্শনে কিন্তু অনেক ফাড়া কেটে যায়, অনেক দুঃখ ঘুচে যায় অনেকের, কিন্তু এই ভোগ দর্শনে অনেকের শরীর ভালো হয়ে যায়। সব কিছু অনেক, যে যেমনভাবে বিশ্বাস করবে সেইটুকুই হবে। তো চলো ভোগ দর্শন করা যাক। বাবাটা তাকাচ্ছে না। অল্প করে বলতেই তো ভয় লাগে। আচ্ছা ঠিক আছে। জয় অন করাই আছে। জয় 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 জয়। এগুলো আমার খুব ভয় করে। লম্বা করে ধরো না দিদি শর্ট ভিডিও করবে, আমাকে লম্বা করলে হবে। কাকুর পিঠে লাগছে। না বলতে পারবো না বাবা, ডাল দিতে হবে না বাবা, দিতে হবে অল্প করে, একদম অল্প। আচ্ছা দিক অল্প অল্প, সামান্য অল্প ব্যাস, তোমার মতন কেউ করছে না, থাক বাবা।
বৈভব বকতে বলবো কিন্তু এইবারে নেব না বাবা। তুমি ঠিক আছে দেবে না। এটা পায়েস নয়, এটা টক দই। আস্তে না বাবা, তুই আর কিচ্ছু নিবি না, তুই নষ্ট করেছিস। না না বাবা, দিতে হবে না। হাত সরাও। হ্যাঁ গ্লাসে ব্যাস থাক বাবা থাক। এই তো ঢেলে দিয়েছি ব্যাস। মন্দিরের সেবা করা হয়ে গেছে, এবারে চলে যাব, একটু বসে চলে যাব। তার আগে দেখি ছাদে যদি যেতে পারি, তোমাদেরকে মন্দিরের ছাদটা একবার দেখাবো, খুব সুন্দর জায়গা। তো দেখি যেতে পারি কিনা। অ্যাকচুয়ালি ছাদে যেতে পারিনি, কারণ ছাদের সমস্ত সাধুরা স্নান করছে, তখন মায়েদের যাওয়া একদমই বারণ আছে, তো তার জন্য যেতে পারিনি। এটা হচ্ছে আমাদের মন্দিরের অফিস ঘর। তো দেখো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গলার মালা, জপের মালা খুব সুন্দর সুন্দর এখানে মানে রাখা হয়েছে স্টোর করে, যার যেমন লাগে এখান থেকে কিনে নেওয়া হয়। তো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, আর এই অফিস ঘরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। এটা যেহেতু নতুন করেছে, তো সেহেতু খুব ভালো লাগছে দেখতে। আমি নতুন হওয়ার পরেই প্রথম এলাম। এই কাকুগুলো দেখো সমস্ত ভক্তদেরকে মানে প্রসাদ দেবে বলে কন্টেনার আর পেপার প্লাস্টিক এক জায়গায় করছে, তো সবাইকে প্রসাদ দেবে বলে। আর এখানে রিসেপশনে একটা দাদা একটা কাকু বসে আছে, আর বাইরের সমস্ত ভক্তরা আছে, যে যেমন প্রসাদ নেবে, তো তার জন্য ওয়েট করছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে সাধু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।